নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকলে বলা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম, এবং যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। এবার আসি এই ককরোচের উপর। ককরোচটা জানেন কি আছে? এটা একটা ডিপ স্টেটের ভারতের মধ্যে অশান্তি ক্রিয়েট করার জন্য আগে থেকে তো সোনিয়া লেগে গেল, তারপরে ওর বেটা লেগে গেল, তারপরে এই একটা পার্টি আনলো যাকে ফাইন্যান্স করতে শুরু করলো। এগুলো সব কাজ আমেরিকার। কোনোদিন উপর থেকে তো মজবুরিতে মাননীয় মোদীজিকে হামারা সবচেয়ে আচ্ছা দোস্ত এই কথাটা বলে, কিন্তু ভিতর থেকেও চাই না কি কোনোদিন ভারতবর্ষ এত ডেভেলপ করে যায়। কিন্তু আর তো হচ্ছে নাই, যেহেতু মাননীয় মোদীজির নেতৃত্বে ভারত এবার নাড়া দিয়ে দিল বিকশিত এবং আত্মনির্ভর ভারত 2047। ট্রাম্পের তো হালত খারাপ আছে। ট্রাম্প লাস্ট যে 7 কান্ট্রিজ পাওয়ারফুল কান্ট্রির মিটিং ছিল, ওটাতে ট্রাম্প বলল ভারতকে শুনিয়ে কি ভারত এফআরসিআই কানুন, মানে যে কানুনে বিদেশের চান্দা বিদেশের পয়সা এখানে অশান্ত করার জন্য, এখানে আন্দোলন করার জন্য, এখানে হেজিটেট করার জন্য এনজিও দিকে পার্টিগুলাকে পাঠানো হয়, ওই কানুনটা যেমনি না পাল্টে। মোদিজি কিছু বললেন না, ওরা ঠিক আছে। ওরা তো যেহেতু উনি তো বলেন কম, কেবল বলেন তো জনতার কাছে বলেন, কোনো নেতাকে উনি বুঝে নেই না, তাই এরা কি উনার সামনে রাজনীতি করবে? যখন দুনিয়া দুনিয়ার বস, আই এম বস বলনেওয়ালা ট্রাম্প মোদিজিকে যখন ফোন করেছিল কিছু বলার জন্য, তো মোদিজি ফোনেই তুলেন। যা তখন চুরি করে দিল ভারতের উপর ট্যারিফের খেত। মোদিজি কিছু বললেন না, যা লাগা ট্যারিফ, কত ট্যারিফ তুই লাগাতে পারিস লাগা। বাস করলেন কি, 7টা দেশের ট্যুর বানিয়ে দিলেন। আর আজকে মোটামুটি 15টা দেশে ইউপিআই চলছে। ইউপিআই চলছে মানে ডলার লেস, ডলারের ভ্যালু শেষ। তার জন্য এই বক্সলাই নিয়ে ট্রাম্প চাইছে কি করে মোদিকে ভারত থেকে হাঁটানো যায়। উনার একটা আছে এজেন্ট ডিপ স্টেটের, উনাকে বললেন পয়সা পাঠাও, কিছু পাঠাও, যে কেউ কিনে নাও পুরো ভারতের নেতাগুলাকে, আর ওইখানে আবার হেজিটেশন করাও, কেন কি মোদিজি একদম কন্টিনিউড ভারতের উন্নতির জন্য লেগেই আছে। তখন ক্রিয়েট হলো একটা ককরোচ পার্টি। এই ককরোচ পার্টিকে পুরা ফান্ড দিয়ে দিল আমেরিকার সেই এজেন্ট। আর ককরোচ পার্টি পয়সা দেখে পাগল হয়ে গেল, ভাবলো আমি বহুত বড় পলিটিশিয়ান। আরে মোদিজির পায়ের অঙ্গুঠাটা যত ভাবে না, অত তোরা ভাবতে পারিস না। আর তোরা চলেছিস মোদিজির এগেনস্টে, আর মোদিজি থেকে এই কমিটমেন্ট নেবার জন্য আন্দোলনের দমে কি আপনি নিজের শিক্ষামন্ত্রী ধর্মের প্রধানকে যতক্ষণ আপনি হাঁটাবেন না, আমরা ধর্ণা শেষ করবো না। কালকে রাতে সব শেষ হয়ে গেল। 215টা ককরোচকে ধরে ঢুকিয়ে দিল তিহারে। আর মাননীয় মোদীজি অ্যানাউন্স করে দিলেন সোমবার আমি বিল আনছি
ছাত্রদের যদি অসুবিধা হচ্ছে, ছাত্রদের এই যে লিক হয়ে যাচ্ছে কোশ্চেন, এর জন্য আমি এবার নিয়ম আনছি। আর এই নিয়মের দরুন যে ব্যক্তি এর আওতায় আসবে ওকে 10 বছরের জেল আর 10 কোটি টাকা জুরমানা আর 10 বছর পর্যন্ত কোনো বেল হবে না। আর তুমি নিজেই কোর্টে বলবে, কোনো উকিল আর থাকবে না। তুমি নিজেকেই সাবিত করো কি আমি এই কেসে নাই। এবার কি হবে? এবার সব রাজনীতি খতম। সোমবারে বিল আসছে, কি করবে বিরোধী নেতারা? হাঁ করবে কি না করবে? না করবে তো পুরা দেশ দেখছে। মোদি তো বিল এনেছিল, যেমনি মোদিজি মহিলা আরক্ষণেরও বিল এনেছিল, তোরা না করলি। দেশের প্রত্যেক মহিলা দেখছে, এবার ছাত্ররাও দেখবে। আর যদি হাঁ করবি তখন ককরোচ পার্টি আর একটা আছে ওই কোথাকার আমাদের লাদাখের একটা পাগল লোক, ও সব যখন কিছু হলো তখন ভুখ হরতালে বসে গেল। তো যাই হোক, ও ভুখ হরতালও ছেড়ে দিল। দেখলো আর ভুখ হরতাল করতে গিয়ে আমিও মরে যে না যাই, তার জন্য ও ভুখ হরতাল শেষ করে দিল। আর ককরোচও শেষ হয়ে গেল। কালকে ককরোচের ডেলিগেশন গিয়েছিল মাননীয় নড্ডাজির কাছে মাফি মাংতে, আর এই বলতে কি দেখুন যে কানুন আনার আছে নিয়ে আসুন, খালি আমাদের উপর যে কেস হয়েছে ওটাকে হাটিয়ে নেন প্লিজ। নাড্ডাজি বললেন যে করার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় করবেন। আমার কাজ মেসেজ পৌঁছানো, আমি পৌঁছাই দিই। এখন কিছু কথা হবে না, হয়ে গেল। ককরোচ শেষ, আপ শেষ, কংগ্রেস শেষ। লাস্ট ইলেকশনে তো ফলস কমিটমেন্ট করে জিতেছিল না। যাই হোক, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশির বেশি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো করুন। আর আমার ভিডিও ইউটিউবেও আসে, প্লিজ ওখানে যেও দেখুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।